আসসালামু আলাইকুম। ২০২৪-এর লাস্ট মান্থে আমার এই কক্স ট্যুরের প্ল্যান করা হয়েছিল একদমই সাডেন অ্যান্ড ফাইনালি এটা আমি এডিট করার একটু সময় পেলাম। আমার চ্যানেলে কক্স ট্যুরের অনেক ব্লগ আছে, তো দ্যাটস ওয়াই আমি এবার কোনো ব্লগের প্ল্যানই করি নাই। জাস্ট র্যান্ডম টুকটাক স্ন্যাপ নেওয়া আর কিছু ভিডিওস। সো সেগুলোই কলেজ করে দেখলাম যে ভালো একটা মোমেন্টসের ক্রিয়েট করা যায় অ্যান্ড দ্যাটস ওয়াই টুকটাক ব্লগ মেক করা। সারা রাত জার্নি শেষ করে এসে হোটেলে দেখি অনেক রাশ, আর আমরা ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে টাইমে গেছি। সো দ্যাটস ওয়াই অনেক বেশি রাশ ছিল অ্যান্ড সারা রাত জার্নি করে যাওয়ায় আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড দ্যাটস ওয়াই ফার্স্টের দিন আমি তেমন কোনো মোমেন্টসই নেই নাই। হোটেলে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে দেখি যে অনেক বেশি রাশ অ্যান্ড দ্যাটস ওয়াই রামাদাতে ওই দিন সারাটা দিন কাটাইছি। এটা ছিল রামাদার রুফটপ এবং রুফটপ থেকে দেখতেই পারতেছেন যে পিছনের সি সাইডে কি পরিমাণ রাশ অ্যান্ড এত বেশি রাশ ছিল যে ট্রাফিক জ্যাম লেগে গেছিল অ্যান্ড কোথাও দাঁড়ানোর পর্যন্ত স্পেস ছিল না অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এখানে চিল করলাম। নর্মালি কলাতলির সাইডে কিন্তু এত রাশ থাকে না, বাট দেখতেই পাচ্ছেন কলাতলির সাইডে কি পরিমাণ রাশ। সো নিরিবিলি স্পেস বলতে শুধু এটাই ছিল অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। কিছুক্ষণ বলতে কি অলমোস্ট বিকাল থেকে নিয়ে শুরু করে একদম রাত পর্যন্ত এখানেই ছিলাম অ্যান্ড উপর থেকে সি ভিউ আর মানুষের রাশ এনজয় করতেছিলাম। অলমোস্ট তখন ক্রিসমাস ইভে চলছিল, তো দ্যাটস ওয়াই ক্রিসমাস টাইমের ডেকোরেশনও ছিল অনেক সুন্দর। সো ডেকোরেশনে কিছু ক্লিকও নিয়ে নিলাম অ্যান্ড সারাদিন এখানে স্পেন্ড করার পর এরপর চলে গেলাম একটু ক্যান্ডেল লাইট ডিনারে অ্যান্ড ক্যান্ডেল লাইট ডিনার করলাম সি সাইডের একটা রেস্টুরেন্টে অ্যান্ড সেখান থেকে ব্যাক করার টাইমে কিছু মোমেন্টস অ্যান্ড এভাবেই খুবই অল্প কিছু মোমেন্টস নিয়ে আমাদের কক্স ট্যুরের ফার্স্ট ডেটা স্পেন্ড করলো অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ডেতেও ঘুম থেকে উঠতে উঠতে অলমোস্ট 12টা বেজে গেছিলো অ্যান্ড আমরা প্ল্যান করেছিলাম যে আজকে মেরিন ড্রাইভ রোডে যাব, বাট বাইরে বের হয়ে এত বেশি রাশ ছিল অ্যান্ড যখন অটো বা গাড়ি ঠিক করতেছিলাম সবাই বলতেছিল অনেক জাম 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে যেতে, আর আস্তে আস্তে সন্ধ্যা বা রাত হবে অ্যান্ড মেরিন ড্রাইভ রোডে হয়তো বা রাতের টাইমে সেফ না। সো দ্যাটস ওয়াই সেকেন্ড ডেতেও আমরা মেরিন ড্রাইভ রোডে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে গ্রিন নেচার রিসর্ট অ্যান্ড সুইটে চলে আসলাম। এটা নতুন হইছে অ্যান্ড এটা খুবই হাইপ, সবাই দেখি এটা ভিজিট করে। আমরা এটাতে কোনো রুম পাইনি, তাই ভাবলাম যে অ্যাটলিস্ট রেস্টুরেন্ট সাইডটা তো এনজয় করতে পারি অ্যান্ড দ্যাটস ওয়াই চলে যাওয়া। আর এই ট্রিপে দেখলাম মানে অলমোস্ট সব হোটেল অ্যান্ড রিসোর্ট সব কিছুই ফুল বুকড। মানে যে হোটেলেই নক দিতেছি রুম নাই সোল্ড আউট, এগুলোই শুনতে হচ্ছিল। যাই হোক, গ্রিন নেচার আসলেই অনেক সুন্দর, একদম ন্যাচারাল একটা ভাইবস পাচ্ছিলাম। আর এই ছোট ছোট বসার স্পেসগুলো তো মনে হচ্ছিল যে ফ্লোটিং টাইপ। আর বাইরে এত রাশ অ্যান্ড ক্রাউড, বাট এখানে একদমই নিরিবিলি, একদম সান্নাটা টাইপ। সো এখানে আমার অনেক বেশি ভালো লাগতেছিল অ্যান্ড ইচ্ছা করতেছিল গতকালকের মতন আজকেও এখানে ফুল টাইম কাটাই দিই। বাট ক্যান ইউ বিলিভ আমরা 2 দিন ধরে কক্সে আসছি, স্টিল নাও বিচের সামনে যেতে পারি নাই রাশের কারণে। আমি জাস্ট র্যান্ডমলি আমার স্যার যখন হাঁটতেছিল তখন আমি জাস্ট ক্লিকগুলো নিতেছিলাম অ্যান্ড আমি দেখতেছিলাম যে ক্লিকগুলো অনেক বেশি সুন্দর। অ্যান্ড পরে আমি ভাবলাম যে আমি তোমাকে এভাবে ভিডিও নিয়ে দিই অ্যান্ড সেমভাবে তুমি আমার ভিডিওগুলো নিয়ে দিবা। অ্যান্ড দ্যাটস ওয়াই ওর ট্রায়ালগুলো নেওয়ার পরে আমি আমার মোমেন্টসগুলো নিচ্ছিলাম। সত্যি বলতে গ্রিন নেচারটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি। বাই দ্য ওয়ে, ফার্স্টের দিন কিন্তু শুধুমাত্র আমরা 2জন এনজয় করছি অ্যান্ড আজকে আমরা 4জন একসাথে এনজয় করতেছি এই মোমেন্টসগুলো। ট্রাই করছিলাম এখানে বসে পানি ধরার, বাট না, পানি হাতের নাগালের বাইরে। ইচ্ছা আছে নেক্সট টাইম এখানে স্টে করার, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে প্লেসটা, আর একদম সুগন্ধা পয়েন্টে তো, সো একটু নিরিবিলি টাইপস। যাই হোক, পুল সাইডে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, বসে আড্ডা দেই, দেন জুস অর্ডার করি অ্যান্ড এই জুস ট্রিটটা স্মিতার পক্ষ থেকে ছিল। সো আমরা এখানে ফ্রেশ ফ্রুট জুস এনজয় করে চলে যাই রুফটপে। বিকজ আমি অনেককেই দেখছি এটা রুফটপে অনেক সুন্দর ভিডিওস ক্লিক করতে অ্যান্ড দ্যাটস ওই রুফটপে চলে আসছে। অ্যান্ড রুফটপে একদমই কেউ ছিল না, আমরা একা ছিলাম, তো দ্যাটস ওই একটু পারফিউমের শ্যুট করে নিলাম। বাই দ্য ওয়ে, এই ট্যুরে মনে হয় আমি সব থেকে বেশি প্রমোশনাল কাজ করছি। ড্রেস স্পন্সর থেকে শুরু করে পারফিউম, ফ্লাওয়ার্স, অনেক কিছু স্পন্সরশিপে নিয়ে গিয়েছিলাম। সো এগুলো শ্যুট করলাম। আমি যেখানে দোলনা দেখি, দোলনায় মাস্ট আমি কিছুক্ষণ টাইম স্পেন্ড করি অ্যান্ড আমার এটা খুবই ভালো লাগে। অ্যান্ড এই স্পটটা ছিল একদম শো স্টপার বলতে গেলে, একদম বালির ফিল আসতেছিল। এটা গ্রিন নেচারের রুফটপেই। রাতের বেলা হয়তো আর একটু বেশি ভালো লাগে কারণ তখন লাইট জ্বালিয়ে দেওয়া হয়, আর আমরা দিনের বেলা যাওয়াতে এটাতে লাইট পাইনি, বাট
ভিউটা অস্থির লাগছে। মেইনলি রুফটপ এরিয়াটা নিরিবিলি থাকে, এখানে শ্যুট করার জন্যই আসা, বাট শ্যুট ডান, আমাদেরও ভিডিওগ্রাফি ডান। এরপর আবার নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম যে অনেক সুন্দর ঠান্ডা বাতাস। সো দ্যাটস ওয়াই এখানে আবার কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন এখান থেকে বের হয়ে গেলাম লাঞ্চের জন্য। অ্যান্ড বের হতে হতেও অনেক মোমেন্টস নিলাম। এন্ট্রান্সের এই লেনটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে যারা ওয়াক টাইপের ভিডিও করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট একটা ওয়ে। যাই হোক, গ্রিন নেচারে এসে আজকের দিনটা আসলে সার্থক। তো এভাবেই দেখতে দেখতে বিকাল অলমোস্ট হয়ে যাচ্ছিল। সো বের হতে হতেই দেখলাম আরেকটা গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম বলতে একটা ফটোগ্রাফারের সাথে কোনো একটা হোটেলে স্টে করা একজনের মধ্যে খুব রেষারেষি চলতেছিল। সো আমরা ওটাতে জয়েন করলাম, ক্যামেরাম্যানকে ইচ্ছা মতন ধুইলাম। মেইনলি ক্যামেরাম্যান বলতেছিল যে সবগুলো নিতে হবে যত টাকাই হোক, আর লোকটা বলতেছিল যে আমি দেখে চুজ করে যেগুলো যেগুলো ভালো লাগছে সেগুলোই নিব। অ্যান্ড এটা স্বাভাবিক। সো এইসব গ্যাঞ্জাম মিটিয়ে লাঞ্চ সেরে চলে এলাম ওশেন প্যারাডাইজে। অ্যান্ড এখানেও এসে দেখলাম যে একদমই সান্নাটা। সো দ্যাটস ওই ভাবলাম যে আরও কিছু শ্যুট করে ফেলি। সেন্ট অফ হোমার ব্র্যান্ড প্রমোটার হিসেবে সেন্ট অফ হোমার প্রোডাক্ট আমার সাথে থাকবে অলওয়েজ, এটাই স্বাভাবিক। অ্যান্ড দ্যাটস ওয়াই মানে জায়গায় জায়গায় যেয়ে কিছু কিছু মোমেন্টস নিয়ে ফেলতেছিলাম যাতে একটা সুন্দর ভিডিও ক্রিয়েট করতে পারি। এখানে এসেও দোলনা, দোলনায় আবারও দুলতেছিলাম আমি আর স্মিথ। স্মিথ আমার এই সুন্দর সুন্দর ভিডিওসগুলো নিয়ে দিতে সাহায্য করতেছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে বিকালটা খুব বেশি এনজয় করতেছিলাম আমরা এখানে, কারণ ওই যে বললাম বিচ এরিয়া অনেক বেশি রাশ। অ্যান্ড এই হোটেল বা রিসর্টগুলোই মোটামুটি একটু ফ্রি ছিল। সো আমাদের একমাত্র চিল করার প্লেস এই একটাই ছিল, মানে এই রিসর্টগুলোই ছিল। তো এভাবে বিকেলটা আমরা এনজয় করি। ট্যুরে গেলে আমার কোত্থেকে যেন এতগুলো এনার্জি চলে আসে, অ্যান্ড কোনো কিছুতে আমি আটকাই না। বাট আমি স্যার খুবই টায়ার্ড, সো ও এই পর্যন্তই আসতেছিল না। বাট আমি পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্লিক করার জন্য এই পর্যন্ত চলে আসি অ্যান্ড এসে ঝুলতে থাকি। পাশে স্মিথও ঝুলতেছিল, ও ভিডিও নিচ্ছিল, অ্যান্ড ওর ভিডিও থেকে আমি কনসেপ্ট নিই, আমি আমার ভিডিওস নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে এখানে মেইনলি আমাদের আসা হয়েছিল একটু বিকালের স্ন্যাক্স অ্যান্ড কফি খাওয়ার জন্য। সো ওরা অলরেডি ওগুলো অর্ডার দিয়ে ফেলছে, আর আমি এখানে চিল করতেছিলাম যে ওগুলো চলে আসলে দেন আমি এখান থেকে যাবো আর কি। ঝুলতে ঝুলতে অল অন আ সাডেন আমার মনে পড়লো আমি তো লাভিয়ন থেকেও কিছু ব্রেসলেটস নিয়ে এসেছি সাথে করে। সো এগুলোরও তো শ্যুট করে ফেলা উচিত। সো দ্যাটস ওয়াই আমি কোনো কিছু চিন্তা না করে বসে গেলাম শ্যুট করতে। তারপর আবার একটু সেন্ট অফ হোমার মোমেন্টস, যে এই পার্সনটা বাকি ছিল করা, সো এটা করে ফেললাম। দেন ওয়েদার আর নেচার এত সুন্দর ছিল, ভাবলাম একটা ওয়াক দেই। বাই দ্য ওয়ে একটু আগে ঝর্ণাটা ছাড়া ছিল, তো তখন আর একটু বেশি ভালো লাগতেছিল, বাট এখন থেকে ঝর্ণা বন্ধ করে দিছে। বাট এভাবেও ভালো লাগতেছিল, সো দ্যাটস ওয়াই ভিডিওটা নেওয়া। দেন আমার কফি চলে আসছে এবং কফির জন্য ডাক দিল, দৌড়ে গেলাম কফি খেতে। কফির সাথে কুকিজও ছিল, অ্যান্ড কুকিজটা অনেক বেশি ইয়ামি ছিল। যাই হোক, ফুড টাইপের কিছু বলবো না কারণ এটা ফুড ব্লগ না, বাট তাও বলে ফেললাম। তো কফি টফি খেয়ে আমরা এদিকে ধুমায় আড্ডা দিতেছিলাম যে সন্ধ্যার লাইটিংটা জ্বালানোর পরে এখান থেকে যাব। বাই দ্য ওয়ে কক্স ট্যুরে এই প্রথম এমন হলো যে 2 দিন আমরা স্পেন্ড করে ফেলছি কক্সে, অ্যান্ড স্টিল নাও বিচের ধারের কাছেও যাইনি। দেন বিচ এরিয়া অফ করে দিবে, দ্যাটস ওয়াই আমরা চলে এলাম লবিতে। লবিতে বসে পপকর্ন খাচ্ছিলাম, গান শুনতেছিলাম। এই তো শুরু হয়ে গেল এখানের সন্ধ্যার কাওয়ালি গান। সো আমরা গান এনজয় করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। অ্যান্ড এই দিন একটা মজার জিনিস ঘটছিল আমাদের সাথে, যেটা না শেয়ার করলেই না, মানে ওটার কোনো মোমেন্টস আমি নেই, বাট এটা শেয়ার করা উচিত বলে মনে করি। তো দ্যাটস শেয়ার করা, একটু পরে শেয়ার করছি। আপাতত বলে এখান থেকে বের হয়ে আমরা চলে যাই যে সি ফুড খেতে, কারণ এইদিকে আসার পরে এখন পর্যন্ত সি ফুড খাওয়া হয়নি। সো চিয়ার্স নামের একটা রেস্টুরেন্টে চলে গেলাম। এখানে দেখলাম যে লাইভ সি ফুড সেক্টর, সব কিছু চোখের সামনে মেক করে দিবে, অ্যান্ড ভিউটাও অনেক বেশি সুন্দর। সো এখানে আমাদের বসা। অলমোস্ট 4000 টাকার সি ফুড সেদিন ট্রাই করছিলাম আমরা সবাই মিলে। যাই হোক, ঘটনাটা বলি, এখান থেকে বের হয়ে আমরা চলে যাই আর সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে তখন মানে মেইনলি মার্কেটের উদ্দেশ্যেই যাওয়া যায়, মার্কেটিং করব কিছু। বাট তখন দেখি যে মানে ওখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট ফ্রিতে দিচ্ছে, মানে যে কোনো লাকি উইনার কাগজটা উঠালে একজন মানে বিজয়ী লেখা থাকলে সে বিজয়ী পাবে, আর দুঃখিত হলে নাই। সো অলমোস্ট আমরা 4 জনই এখানে লাইন ধরছি, লাইন ধরে 4 জনের সিরিয়ালেই আসছে। অ্যান্ড এটা জাস্ট আমরা র্যান্ডমলি দাঁড়াইছি, মানে কোনো ইচ্ছা ছিল না যে পাবো কি পাবো না, দুঃখিত হইলে দুঃখিত। বাট আমাদের 3 জনেরটাই দুঃখিত আসছে, শুধুমাত্র ফাহিম বিজয়ী কার্ডটা পাইছে, অ্যান্ড ও একটা ফ্রি টিকিট পাইছে যেটা আমাকে গিফট করে ফেলছিল।
দেন মার্কেট থেকে টুকটাক শপিং করে হোটেলে চলে আসি অ্যান্ড দেন এত টায়ার্ড ছিলাম ঘুমাই গেছি। অ্যান্ড এটা ছিল 3rd ডে, একদম মানে আমাদের কক্স ট্যুরের লাস্ট ডে। আমরা যে হোটেলটাতে ছিলাম হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু মানে এত টায়ার্ড ছিলাম প্লাস এত ঘোরাঘুরি হয়েছে যে আমরা নিজের হোটেলটাই ঠিক মতন এনজয় করিনি। লাইক মানে হোটেলের কোনো ভিউই আমরা দেখি নাই। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠাতে আমি ব্যালকনিতে গেছি। ব্যালকনিতে যেয়ে দেখি এটা হিল ভিউ সি ভিউ দুইটাই। আর নিজের মাথায় নিজে থাপ্পড় মেরে বলতেছিলাম যে কেন আমি আগে দেখি নাই, আগে দেখলে হয়তো বা ব্যালকনিতে আরও অনেক মোমেন্টস নিতে পারতাম। আজকে একটু পরে চেক আউট করবো, চেক আউটের আগে আমি দেখলাম যে এত সুন্দর ভিউ আমার ব্যালকনিতে। যাই হোক, কি আর করার, শেষ দিন যেহেতু দেখেছি তো শেষ দিনেই কিছু মোমেন্টস নিলাম। ওই যে আমার পিছনে খুব সুন্দর হিল ভিউ, ন্যাচারাল সাউন্ডস অ্যান্ড খুবই ভালো লাগতেছিল। আমার হাতের এই ফুলগুলো কিন্তু স্প্রাঙ্কেল পেজ থেকে স্পন্সর করা। স্প্রাঙ্কেল পেজে এরকম অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আমি অনেকেই দেখি যে এরকম সিভিউ সাইডে এরকম ফ্লাওয়ার নিয়ে ছবি তুলতে। দ্যাটস ওয়ে এবার আমি আমার নিজেরটা ক্যারি করে নিয়ে আসছি যে সিভিউ সাইডে ছবি তুলবো। যাই হোক, আজকে সানডে, অলমোস্ট অনেকেই যারা যারা ব্যাক করছে, সো কক্স কিছুটা রাশ কম। সো আজকে আমাদের প্ল্যান আছে মেরিন ড্রাইভ রোডের দিকে যাওয়া। অ্যান্ড দ্যাটস ওয়ে এত সকাল সকাল ঘুম থেকে উঠছি, রেডি হয়েছি। সো এখন 9টা বাজে, নাস্তা করেই আমরা মেরিন ড্রাইভ রোডের দিকে রওনা দিব। এই ছিল আমাদের হোটেল রুমটা। রুমটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, মানে রিজনেবল বাজেটের ভিতর বেস্ট অ্যান্ড মানে খুব সুন্দর টাইপেরই ছিল। আমার পার্সোনালি খুব ভালো লাগছে। অ্যাজ আমি ভিডিও শুরুতেই বলেছি, আমরা কোথাও রুম পাইনি অ্যান্ড লাকিলি যে একটা রুম পাইছি অ্যান্ড তাও মানে এত ভালো অ্যান্ড ফ্রেশ। সো এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড সানি ডে ছিল। সো ভাবতেছিলাম যে আজকের ছবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। অ্যান্ড যেহেতু আজকে লাস্ট ডে, আজকে বিচ না দেখলেই না, মানে তাহলে রেকর্ড হয়ে যাবে যে কক্সে এসে আমি বিচে যাই নাই। সো নাস্তা করে অলমোস্ট 10টার দিকে আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোডে। অ্যান্ড মেরিন ড্রাইভ রোডের অবস্থা আবারও ভাঙাচোরা। সো ঝাঁকি খেতে খেতে চলে যাচ্ছি। মেরিন ড্রাইভ রোডে আসলে আমি সবচেয়ে বেশি এনজয় করি এই ভিউটা। এই ভিউটা এত ভালো লাগে যে মন চায় প্রত্যেক পয়েন্টে পয়েন্টে নেমে আমি পিকচার তুলি। বাট ফ্যাক্ট ইজ আমি অনেক আইলসা অ্যান্ড এত দূর হেঁটে উই পর্যন্ত যাওয়া লাগবে এটা ভেবে আর কখনোই নামা হয় না। আর হ্যাঁ, সব বিচ কিন্তু সেফও না। কিছু কিছু পয়েন্টে অনেক বেশি চোরাবালি আছে। অ্যান্ড আমরা যেতে পথে ইসমির কাছ থেকে এরকম এক্সপিরিয়েন্সও শুনতেছিলাম যে ওনাকে একবার চোরাবালিতে পড়ে একদম পুরো ভিতরেই ঢুকে গেছিলো, শুধু চুলগুলা ভাসতেছিল। তো এটা শুনে আরও বেশি ভয় লাগলো। যাই হোক, এই দিনও আমরা 4 জন একসাথে মেরিন ড্রাইভ রোডে গেছি অ্যান্ড খুব এনজয় করতেছিলাম। অ্যাকচুয়ালি ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল সান আসার কারণে। অ্যান্ড সকাল সকাল বের হওয়াতে আমরা এই ভিউটা আসলে পাইছি, নতুবা সান ওই পাশে চলে গেলে মানে ছবি একদম কালচে আসতো, তখন এত মনোমতো ছবি চলে আসতো না। দেখতে দেখতে মেরিন ড্রাইভ রোডের পার্ট শেষ করে রেজুখাল ব্রিজে চলে আসছি। ব্রিজে একটু জাম পাইছি, বাট বেশি না সকালের দিকে হওয়াতে। বাট যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল। জানি না ভিডিও করছি কিনা, মনে পড়তেছে না, ভিডিও করলে দেখতে পাবেন। সো আমরা যদি লেটে আসতাম তাহলে আমরা ওই জ্যামে পড়তাম। আমাদের মেনলি এদিন প্ল্যান ছিল পালঙ্কিতে নাস্তা করার, বাট গিয়ে দেখি যে পালঙ্কি এখনও ওপেনই হয় নাই, মানে সকাল ছিল, পালঙ্কি তখন পর্যন্ত ওপেন হয়নি। পালঙ্কি কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে, এই কালারফুল সাইড প্লাস এই সি সাইড, দুই সাইডে কিন্তু অনেক বেশি সুন্দর। সো ফাহিম গেছিল দেখতে ভিতরে যে নাস্তার আইটেম রেডি করতে পারবে কিনা, আর ততক্ষণ আমরা এদিকে মোমেন্টস নিচ্ছিলাম। দেন ফাইনালি ও এসে বললো যে না, নাস্তা হবে না, সো আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তা আমি টুকটাক মোমেন্টস নিয়ে বেরোয় গেলাম। এই ছিল পালঙ্কি। নেক্সট টাইম হয়তো বা লাঞ্চে এইখানে আসা হবে আবার। দেন আবার যেতে পথে আমার ফুলের কিছু ভিডিওস নিলাম, কারণ যেহেতু এটা নিয়ে আসছি সো প্রমোশনাল ভিডিওটাও হয়ে যাক, একসাথে দুই কাজ করা হয়ে যাবে। ফাইনালি আহমেদ স্যারকে বালুতে নামাইতে পারছি, মানে অনেক রিকোয়েস্ট করে। ও তো নামবে না, কারণ বালু আসলেই অনেক গরম ছিল। ও বাই দ্য ওয়ে, আমরা আসতে পথে কিন্তু দেখছি যে বিচ সাইডে এখনও অনেক রাশ। সো দ্যাটস ওয়ে আমরা এরকম মানে খালি পয়েন্ট খুঁজতেছিলাম যেখানে নামা যায় অ্যান্ড সেফ হবে। সো মেরিন ড্রাইভ রোডে যেতে পথে আমরা হঠাৎ করে নামি অ্যান্ড এই খালি বিচগুলা পাই। দেন এখান থেকেই দেখা যাচ্ছিল যে সামনে পাটওয়াটেক বিচে কি পরিমাণ ভিড়। পাটওয়াটেক বিচেও কিন্তু এরকম পাথরের জন্যই মানুষ যায়। সো দেখলাম যে এই সাইডে যেহেতু পাথর আছে, সো কষ্ট করে ওই ভিড় সাইডে না যেয়ে আমরা এই সাইডে নেমে যাই। আমরা কিন্তু যখন মানে বের হই তখন পাথরগুলো দেখা যাচ্ছিল অ্যান্ড জাস্ট ওই বালুর পটটুকু হেঁটে আস্তে আস্তে পাথর অলরেডি ডুবে যাচ্ছিল। সো চোখের সামনে যে কয়টা পাথর পাইছি এখানেই মোমেন্টস নিছি। এখানে ইচ্ছা করি পা ভিজাইনি, কারণ এখানে পা ভিজাইলে হয়তো পুরো রোড বালুতে গিজগিজ করতে করতে যেতে হবে।
তো সামনে কোথাও নেমে দেন তখন পা ভিজাবো, এভাবে প্ল্যান ছিল। তো এই তো এখানে অ্যাকচুয়ালি ফুল টাইম বিচ এনজয় করতেছিলাম। সো আপনারাও বিচের সাউন্ড এনজয় করেন। আমি এদিকে হাসতেছিলাম কারণ ফাহিম পাথরের ওপর দাঁড়াইছে ছবি তোলার জন্য, কিন্তু দাঁড়ায় পরে আর নামতে পারতেছে না কারণ অলরেডি পানি চলে আসছে আর পাথরটা ডুবে যাইতেছিল। সো ও যদি ওদিকে নামেও ভিজে যাবে, সো এই জন্য হাসলাম। যাই হোক, তারপরে আমরা আবার ভিডিওস নিচ্ছিলাম, টিকটকের কিছু ট্রেন্ডিং ভিডিও দেখছিলাম। তো ওই ট্রেন্ডিং ভিডিও দেখেই ভিডিওর কনসেপ্টগুলো মাথায় আসছিল, সো এইগুলো টুকটাক নিচ্ছিলাম। এই তো অ্যাকচুয়ালি আমার নিরিবিলি বিচগুলো এই কারণেই ভালো লাগে যে নিরিবিলি বিচগুলোতে মানে একদম ঢেউয়ের শব্দটা ক্লিয়ার শোনা যায়। অ্যান্ড এই ভিডিওসগুলো না আমি অনেক দিন রেখে দিই, ইভেন আমার ফোনে একদম ফার্স্ট কক্সের ভিডিও স্টিল নাও আছে জাস্ট এই সাউন্ডের জন্য। এই সি এর সাউন্ড আমার এত বেশি ভালো লাগে। যাই হোক, এই বিচগুলোতে এসে আরেকটা জিনিস দেখলাম যে এই সাইডের পানি কিন্তু একদমই ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, নিচের সব দেখা যাচ্ছিল। দেন ইসমি আর আমি এরকম দুইটা ব্রেসলেট নিয়েছিলাম, সো ব্রেসলেট দুটো নিয়ে কিছু মোমেন্টস নিলাম। সি সাইডে আসবো আর শামুক ঝিনুকের ব্রেসলেট পরবো না তা তো হতেই পারে না। সো এই হচ্ছে আমার সি সাইডের ব্রেসলেটওয়ালা মোমেন্টস। তারপর আহমেদ স্যার অলরেডি রোদে এবং বালুর জন্য টায়ার্ড হয়ে চলে গেছে, বাট আমি রয়ে গেছি যে আমার আরও কিছু মোমেন্টস নেওয়া দরকার। দেন হঠাৎ মনে পড়লো আমার ব্যাগে তো সেন্ট অফ উমার পারফিউমগুলো আছে, সো একটু এক্সেপশনালভাবে একটা ভিডিওস নেই। তারপর অ্যাকচুয়ালি প্রত্যেকটা পারফিউম এখানে সুন্দর মতন রেখে নিচ্ছিলাম। অ্যান্ড ঢেউয়ে এসে আমার বারবারিটা নিয়ে চলে গেছে। অ্যান্ড ওই বারবারিটাকে যদি ধরতে যেতাম তাহলে আমার ভিজে যেতে হইতো, সো ধরতে পারিনি। অ্যান্ড সমুদ্রকে সেই বারবারিটা দান করে আসছি। দেন আহমেদ স্যারের এই সাইডে একটা ভিডিও ছিল, বাট আহমেদ স্যার আমার নিজের ভিডিওটা না ক্লিক করে চলে গেছে, সো দ্যাটস ওয়াই ইসমিকে দিয়ে আমি ভিডিওটা নেওয়াই ফেললাম। আর এটা ছবি তুলতে তুলতে ক্যান্ডিড টাইপ একটা ভিডিও হয়ে গেছিলো। তারপর একটু সামনে যে এই নৌকাগুলোকে দেখে একটু থামলাম, যে নৌকার এদিকে ভিডিওস নিলে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আমরা একটু নামলাম নৌকার এদিকে ভিডিও নেওয়ার জন্য, অ্যান্ড অনেক কষ্টে ওনাকেও রাজি করছি। তারপর একটু রাউন্ড রোমান্টিক ভিডিও নেওয়ার ট্রাই করতেছিলাম আর কি, বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু অনেক বকবক করতেছিলাম অ্যান্ড আমার খুব হাসি পাইতেছিল। কোনো রোমান্টিক ভিডিও না, কিচ্ছু না, এটা শুধু অ্যাক্টিং। তারপর আমি একটা ভিডিও নিচ্ছিলাম যে আমি হেঁটে আসি, তুমি ভিডিও নাও। পরে দেখলাম যে না, ভিডিওটা ভালোই আসছে, বাট আমি যেমন চাচ্ছিলাম তেমন আসে নাই। পরে আমি আহমেদ স্যারকে বললাম যে তুমি ওয়াক দাও, তোমার ভিডিও আমি নিয়ে দিই, তারপর দেখো কেমন নেই, সেম অ্যাঙ্গেলে আমাকে নিয়ে দিবা। তারপর ওকে আমি ওই অ্যাঙ্গেলে নিয়ে দিলাম। ও যদিও না করতে লাগবে না, বাট পরে ওর নিজেরই ভালো লাগছে, ও রেখে দিছে। সো দেন সেম ওয়েতে মানে একটু ডিফারেন্টভাবে এক্সেপশনালভাবে নিয়ে আমারটা নিল, বাট তাও হয় নাই। আসলে এক একজনেরটা এক এক রকম লাগে, ওকে ওভাবে মানাইতেছিল, আমাকে এভাবে মানাইতেছে। নৌকা আসলে সবসময় সেম থাকে না, অনেক সময় অনেক নৌকা থাকে, অনেক রং বেরঙের নৌকা থাকে, ওগুলোর সামনে আরও বেশি কালারফুল আসে, অ্যাস্থেটিক আসে। যাই হোক, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর রওনা দিলাম কারণ আসলে অনেক টায়ার্ড লাগতেছিল। মোমেন্টস তো তাও কমই নিছি, এবার বলতে গেলে মানে এনজয় করছি বেশি। তো 9টায় বের হয়ে 11:30, অ্যান্ড আমরা ওরকমভাবে ওই পয়েন্টে নামতে হবে এরকম করে নামি নাই। সো দ্যাটস ওয়াই আমাদের জার্নিটা একটু শর্টকাটে কমপ্লিট হয়েছে। যাই হোক, এই জায়গায় এসে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এখানে একটা পিচ্ছি ছিল, এত জোস ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করে আমি লিটারেলি ফিদা। আর এত বছর ধরে আইফোন চালায়, আইফোনের এত ফিচার আমি নিজেও জানি না এই পিচ্ছি যতগুলো জানে। আমি জাস্ট লিটারেলি দেখতেছিলাম, সাট করে বিভিন্ন ফিচার চেঞ্জ করতেছিল, কালার দিতেছিল, কেমনে যে কী করতেছিল আমি মানে কিছুই বুঝি নাই। অ্যান্ড আমি সিনেমাটোগ্রাফিতে ভিডিও করি, আমার ফোকাস করতে অবস্থা খারাপ হয়ে যায়, বাট একদম ক্লিয়ার ফোকাস কিভাবে যে করছে ওটা আল্লাহ ভালো বলতে পারে। চিন্তা করছি এরপর থেকে কক্সে গেলে কক্সের ফার্স্ট ডে থেকে নিয়ে লাস্ট ডে পর্যন্ত এই পিচ্ছিটাকে সাথে রাখবো, কারণ এই পিচ্ছি এত জোস ভিডিও করে, বাপরে আমি পারবো না এত সুন্দর ভিডিও করতে। আর ভিডিওসগুলো এত স্মুথ হয়েছে, মানে মনে হচ্ছিল কোনো ডিএসএলআর দিয়ে ভিডিও করা, কোনো নাটকের শুটিং চলতেছে। আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। এই পিচ্ছিকে আমার নেক্সট টাইম কক্স ট্যুরে গেলে লাগবে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য। দেন ফাইনালি মিডল একটা পয়েন্টে নামলাম, নেমে ভাবলাম যে এখানে পানিতে পা ভিজানো যায় কারণ এই বিচটাও খালি,
এবং খুব সুন্দর লাগতেছিল ভিউটা আমি একটু পরে দেখাবো। এখানে মেনলি একটা রেস্টুরেন্টে আমরা নামছিলাম, দেন দেখলাম যে রেস্টুরেন্টটাতে পাশেই একদম বিচ, মানে বেশি দূর হাঁটতে হবে না। সো দ্যাটস এখানেই বিচে গেলাম, কারণ সামনের বিচগুলোর অবস্থা তো কি খারাপ এটা তো আমরা জানি। একে তো ভিড়, তার মধ্যে মানে মানুষের আনাগোনা বেশি থাকায় পানিও ময়লা, বাট এখানকার পানি একদম ক্লিয়ার। এগেইন এনজয় দ্য সাউন্ড। হয়েছে? ওকে, আসো এবার, হাইটে আসো। হ্যাঁ আসো। এদিকে দেখো, পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ হাঁটো। আসলে এইসব মোমেন্টস আমার মনে হয় যে নিতেই থাকি এরকম। বাট মানে ব্যাড লাগ যে এবার কক্স ট্যুর 3 দিনের জন্য ছিল, অ্যান্ড 3 দিনের ভিতরে একদম লাস্টের দিন আমি কক্সে মানে বিচের ভাইবস পাইতেছিলাম। দেখতেই পাচ্ছেন পানি কি পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার, অ্যান্ড কালারটাই পুরো ডিফারেন্ট। এই বিচে অনেক মরা শামুক ছিল, সো আমি কয়েকটা শামুক টোকাইছিলাম যে নিয়ে আসবো। পরে দেখলাম যে কোনো এক্সট্রা পলিথিন বা কিছু আনি নাই, সো দ্যাটস এবার কোনো শামুক ক্যারি করতে পারি নাই। বাট প্রত্যেকবার ট্যুরে গিয়ে আমি 2-3টা করে শামুক সাথে করে নিয়ে আসি। আমরা যখন একটু মোমেন্টস নিচ্ছিলাম তখন কিন্তু কেউই ছিল না। ওই যে ওই রেস্টুরেন্ট, পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন ওই রেস্টুরেন্টে আমরা বসছি। সো আমাদের দেখা দেখি ওই রেস্টুরেন্ট থেকে আরও অনেক মানুষ এই বিচে আসছে। তো ভাবলাম এখন আর মোমেন্টস নেওয়া যাবে না, মোমেন্টস নিলেই সামনে পিছনে আগে পিছে মানুষ আসবে। তো দ্যাটস ওই আস্তে আস্তে মুভ করার চিন্তা করতেছি। তারপর আবার মনে হলো যে আমার হাতে লাভ ইউনের ব্রেসলেট আছে, সো এদিকেও একটা ভিডিওস নিয়ে নিই। সো দ্যাটস এদিকেও একটা ভিডিওস নিলাম ব্রেসলেটের। লাভ ইউন পেজে আমার অনেক ভিডিওস পাবেন, অ্যান্ড অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমি লাভ ইউনের সাথে আছি। লাভ ইউনের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি জোস, অনেক 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 বেশি। যাই হোক, পা শুকানোর জন্য একটু দাঁড়াইছিলাম, নতুবা এই ভিজা পায়ে ওই পর্যন্ত গেলে জুতা পা দুইটাই বালুতে ভরে যেত। তো দ্যাটস একটু রোদের মধ্যে দাঁড়ানো। আমি ভাবলাম যে দাঁড়ায় যখন আসি তাহলে আরও কিছু ভিডিওস নেওয়া যাক। সো দ্যাটস ওয়াই আমি স্মিথকে প্যারা দিচ্ছিলাম যে আমার ভিডিওস নিয়ে দে। পা শুকিয়ে যাওয়ায় এখন আর পায়ে কিন্তু ওরকমভাবে ভালো লাগতেছে না। ওই যে আমাদের রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টটাতে আমরা বসছি, দেখেন অলরেডি কত মানুষ হয়ে গেছে। এই সাইডে আমি আহমেদ স্যারকে অনেক সুন্দর ছবি তুলে দিছি, বাট আমার এই সাইডে কোনো ছবি নাই, ভিডিওস নাই। সো দ্যাটস ওয়াই দাঁড়াইছিলাম, বাট এত বালু এটার জন্য ঠিক মতন হাঁটতেই পারতেছিলাম না। কবে যে এই ভিডিওসগুলোকে আমি সুন্দর মতন আপলোড করবো আল্লাহই জানে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমাদের রেস্টুরেন্টে চলে এলাম। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউজ। সাগর নিবাস রিসোর্টের উল্টা পাশে এই বিচটা, এবং এই সাইডে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজা, আমরা যে কয়টা আইটেম ট্রাই করছি অনেক ইয়ামি ছিল।
মেইনলি এই রেস্টুরেন্টে থামাই হয়েছে এই ভিউটার কারণে, যে ভিউয়ে এনজয় করতে করতে ইয়ামি ফুডস ট্রাই করব। এই তো খাওয়া দাওয়া শেষ, এরপর ওরা অলরেডি বের হয়ে গেছে, আহমেদ স্যার আর ফাহিম ওরা বের হয়ে গেছে, আমি আর ইসমি রয়ে গেছি, এখন আমরাও বের হব। দেন বের হয়ে রেস্টুরেন্টের এই বাইরের সেটটা দেখে মনে হলো যে এখানেও কিছু পিকচার্স ক্লিক করা উচিত, সো এখানে দাঁড়ায়ও কিছু পিকচার ক্লিক করলাম। আর এই ভিডিওসগুলো স্মিথের নেওয়া, ওর কাছ থেকে পরে আমি ফাইল ট্রান্সফার করে নিছি। অ্যাকচুয়ালি এখানে সি এর ভিউটা মানে অন্যরকম সুন্দর লাগতেছিল, অ্যাস্থেটিক টাইপস। টিকটকে কিছু ইমোশনাল লাইন্স দিয়ে মানে আপলোড দেওয়ার জন্য বেস্ট, তো দ্যাটস ওই নিজের কালেকশানে রেখে দিলাম। অ্যাকচুয়ালি কক্স হচ্ছে আমার ফেভারেট, অ্যান্ড কক্সে 2 দিন বা 3 দিন আমার কাছে মানে খুবই কম ডেজ, অ্যান্ড এই কম ডেজে মানে ঠিক মতন মন মতন ঘোরা যায় না, মানে মনে হয় যে আরও বেশি টাইম স্পেন্ড করি এরকম। একবার এমন হয়েছিল যে আমি 1 সপ্তাহ কক্সে ছিলাম, জাস্ট মানে বিচ এনজয় করার জন্য, একদম মন ভরে বিচ এনজয় করছিলাম। তো এভাবে আমাদের জার্নি শেষ, অ্যান্ড এরপরে লাঞ্চ সেরে সব কিছু গুছিয়ে একদম ব্যাগ ট্যাগ প্যাক করে বাস স্ট্যান্ডের সাথে যেহেতু থাকা লাগবে, সো দ্যাটস ওয়াই আমরা সাইমনের সি লেভেল ক্যাফেতে টাইম স্পেন্ড করতেছিলাম। এখানে কফি টফি খেয়ে একদম যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। অ্যান্ড একটু পরেই আমাদের বাস 8টা সাড়ে 8টার দিকে ছিল মেবি, সো ভাবলাম যাওয়ার আগের মোমেন্টটা একদম সি ভিউ কোনো ক্যাফেতে বসে টাইম স্পেন্ড করি, অ্যান্ড দ্যাটস ওয়াই সাইমনের এই ক্যাফেটাতে চলে আসা। অ্যান্ড যতবারই কক্সে যাই সি লেভেল ক্যাফের এই কফিটা আমার মাস্ট লাগবেই। প্রচুর হাসাহাসি, প্রচুর গল্প, অ্যান্ড অনেক মজাদার একটা ট্রিপ গেল, 3 দিনের ট্যুর। যদিও সি সাইডে এসে সি মোমেন্টসই ঠিক মতন এনজয় করিনি, বাট লাস্টের দিন যতটুকু এনজয় করছে আলহামদুলিল্লাহ। তো এভাবেই দেখতে দেখতে আমাদের কক্স ট্যুর ডান, আলহামদুলিল্লাহ। বেস্ট একটা ট্রিপ ছিল 2024-এর শেষে। অ্যান্ড নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।